নাকুগাঁও স্থলবন্দর শেরপুর বাংলাদেশের কয়েকটি নামকরা স্থলবন্দরের মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর অন্যতম। এই বন্দর দিয়ে ভারত এবং ভুটান থেকে কয়লা, পাথর আমদানির পাশাপাশি অন্যান্য পণ্য সামগ্রী প্রতিনিয়ত আমদানি রপ্তানি করা হয়ে থাকে। 2015 সালের 18 জুলাই পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে এটি ঘোষণা দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর থেকে পুরোদমে যাত্রা শুরু হয় নাকুগাঁও স্থলবন্দরের। বন্দরে শ্রমিক ইউনিয়ন শাখার অন্তর্ভুক্ত শ্রমিক রয়েছে প্রায় 800 জন। এছাড়া দিন হিসেবে কাজ করেন প্রায় 1300 জনের কাছাকাছি এখানে। উল্লেখ্য যে এই শ্রমিকের মধ্যে প্রায় 1000-এর মতো শ্রমিকই নারী শ্রমিক। এরা দৈনিক 200 থেকে 300 টাকা করে মজুরি পেয়ে থাকেন। এখানে নাকুগাঁও লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, নাকুগাঁও আমদানি রপ্তানি কারক সমিতি ছাড়াও শ্রমিক ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন এবং সমিতি রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে এসে কয়লা, পাথর ও অন্যান্য পণ্য সামগ্রীর কেনাবেচা করে থাকেন। ভারত ও ভুটানের ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা কয়লা, পাথর কিনেন। ভারতের ট্রাক বন্দরে এসে নির্দিষ্ট গন্তব্যে মাল নামিয়ে দিয়ে যায়। বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে প্রায় সবাই এখানকার স্থানীয়। এই স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে আবার দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা মালামাল কিনে নিয়ে যান। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্দরটির আমদানি রপ্তানি কমে যায়। শীতের মৌসুমে পুরো দমে বন্দরটির কার্যক্রম চলে। বর্তমানে বন্দরটি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। নাকুগাঁও বাজার থেকে একটু সামনে উত্তর দিকে বন্দরটি অবস্থিত। পাকা রাস্তার দুপাশে অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাশে স্তূপ আকারে সারি সারি করে পাথর কয়লা রাখা হয়েছে। আরো কিছু সামনে আগালেই নাকুগাঁও কাস্টমস কার্যালয়ের বিভিন্ন বহুতল ভবন ও চেকপোস্ট চোখে পড়বে। এখানে প্রতিদিন বিজিবি সদস্যরা টহল দিয়ে থাকেন। সেখান থেকে 100 গজ সামনেই ভারতের সীমান্ত, ওপারেই রয়েছে বিএসএফ ক্যাম্প। পাশ দিয়ে বয়ে গেছে ভুগাই নদী, ভারতের সবুজ পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য। বিএসএফ ক্যাম্প, স্থলবন্দর সহ পারিপার্শ্বিক পরিবেশ দেখতে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে আসেন। জেলা শহর শেরপুর থেকে নালিতাবাড়ী হয়ে উত্তর দিকে মাত্র 12 কিলোমিটার আসলেই এই নাকুগাঁও স্থলবন্দর। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের সেই বিগেস্ট ময়মনসিংহের মানে পার্শ্ববর্তী আরেকটা জেলা শেরপুর। শেরপুরের একটি উপজেলা হচ্ছে, সীমান্তবর্তী উপজেলা হচ্ছে নলিতাবাড়ী। এই নলিতাবাড়িতেই কিন্তু এই নাকুগাঁও স্থলবন্দরটা অবস্থিত। তো এই নাকুগাঁও স্থলবন্দরে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছি। দেখেন, এখান থেকে আপনার যে ভারতীয় যে সাদা ট্রাকগুলি আপনার পাথর কয়লা নিয়ে সেই বাংলাদেশ বর্ডারে চলে আসলো। বর্ডারে চলে আসার পরে আপনার সামনে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টের সম্মুখীন হতে হবে। চেকপোস্টে আপনার চেকিং হয়ে যাওয়ার পর সেগুলি আপনার আনলোড করা দরকার পড়বে। তারা অস্থায়ীভাবে এগুলি আনলোড করার জন্য নির্ধারিত একটা স্থান আছে। আমরা আপনাদেরকে সেই নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছি। সেখানে পাথরগুলি প্রসেস করা হয়। অনেক বড় বড় বোল্ডার পাথর, কালো কালো, মানে এগুলি আপনার শিলা আকারে আসে, মানে পাহাড়ের মানে ইয়ে থেকে আপনার মানে পাথরটা তারা তুলে নিয়ে এখানে আসার পরে এই জায়গায় এটা প্রসেস হওয়ার পরে এখানে সেই বাংলাদেশের যে পার্টি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, উপজেলায়, তারপরে বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি, এইসব জায়গা থেকে বড় বড় পার্টিরা এসে এখান থেকে তাদের পছন্দ অনুযায়ী এই পাথরগুলি ক্রয় করে নিয়ে যান। তো এখানে আপনার স্থানীয় যে লোকজন, তারা এখানে দেখেন প্রোপাইটর জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদি, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। উনি একজন এখানে
মহল বলা হয়, পাথর মহল। তো এগুলি তারা এই আশপাশের জমি লিজ নিয়ে তারা এই পাথরগুলি এখানে ভারত থেকে আমদানি করে এনে প্রসেস করে তারপরে পার্টিদের কাছে তারা সেল দেয়। ঠিক আছে, তো এই যে পুরো প্রক্রিয়াটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত বড় বড় সেই কালো পাথর। এই পাথরগুলি কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে আপনার সিলেট এলাকায় কিছু আছে, জাফলং এর দিকে, কিন্তু এত মানে ডেনসিটি, এত ঘনত্ব বা পুরুনা পাথরগুলি। দেখেন এক একটা পাথর কত বড় বড়। এগুলি সেই ভারতের যে কাশ্মীর, শিলং, তারপরে আপনার গ্যাংটক, এইসব জায়গা থেকে এগুলি আসে। মানে ভারতের যে পাহাড়ি অধ্যুষিত এলাকা, হায়দ্রাবাদ আছে, মানে এইসব এলাকা থেকে, মেঘালয়ের কিছু এলাকা আছে, এইসব এলাকা থেকে, মানে ভারত তো বিশাল একটা রাষ্ট্র, মানে বাংলাদেশের চেয়ে আপনার 19-20 গুণ বড়। তো তাদের কিন্তু মানে জলবায়ু, তারপরে জীববৈচিত্র্য, এগুলি কিন্তু বাংলাদেশের চেয়ে মানে খুব একটা ডিফারেন্ট না, বাংলাদেশের সঙ্গে কিন্তু মিল আছে। যার কারণে বাংলাদেশ তাদের একটা বাজার, শুধু পাথর না, বিভিন্ন পণ্যের বাজার। তবে এই স্থলবন্দর দিয়ে সেই আপনার পাথরগুলি, সেই বড় বড় পাথর, বোল্ডার পাথর, এগুলিকে আপনার সেই শিলা পাথর বা কালো কয়লা, পাথর কয়লা যাই বলেন, পাথর কয়লা বলা হয়। এগুলি বিভিন্ন শিল্পের কাজে লাগে। এগুলি তারা আমদানি রপ্তানির বিজনেস করে থাকেন। এখানে মানে এলসি খুলে যে ইন্ডিয়া থেকে আসে, ভুটান থেকে, নেপাল থেকে, এই রুটে। এটা কিন্তু খুবই সম্ভাবনাময় একটা স্থলবন্দর। তো প্রথম দিকে কিন্তু এখানে শুধু এই পণ্য আনা নেওয়া করা হতো। তো 2015 সালে কিন্তু এটা পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করে সরকার, স্থলবন্দর ঘোষণা করে। এবং এদিক দিয়ে কিন্তু সেই যাত্রী পারাপারও কিন্তু করা হয়ে থাকে। যাত্রী পারাপার মানে বাংলাদেশের এই সীমান্তে আপনার নালিতাবাড়ি, আর ভারতের যে ওই সীমান্ত, ওটা হচ্ছে বারেঙ্গাপাড়া ডালু নামের একটা গ্রাম। অর্থাৎ এখানে নালিতাবাড়ি নাকুগাঁও যে গ্রামটা পার হয়ে, যে সীমানাটা পার হয়ে ওই পাশে গেলেন, ওটা হচ্ছে তাদের বারেঙ্গাপাড়া ডালু গ্রাম। ঠিক আছে, মানে বারেঙ্গাপাড়া তাদের একটা বড় মহকুমার মতো বা থানা, জেলা যেটাই বলেন, এরকম বড়, ওইটার অন্তর্গত একটা গ্রাম আছে ডালু। সেই ডালু দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করতে হয়। দেখেন শ্রমিকরা কিভাবে পাথরগুলি নিয়ে, দেখেন শ্রমিকরা কিভাবে পাথরগুলি নিয়ে, তারা আছে, মেশিন আছে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তারা মেশিনে নিয়ে যাবে, মেশিনে নিয়ে যেয়ে অনেকটা মিক্সার মেশিন মতো, আপনারা হয়তো দেখেছেন, মানে এগুলি দিয়ে কিন্তু ইটও খোয়া করা হয়। তো মানে এই মেশিনগুলি কিন্তু এগুলি যে ইটা সেলো বলেন বা ডিপ মেশিন যেটা লাগানো হয়, তেল চালিত, ইঞ্জিন চালিত, এগুলি কিন্তু খুবই শক্তিশালী না হলে দেখেন এক একটা পাথর মানে এটার ভিতরে দেওয়ার পরে সেটাকে তারা কত ফোর্সে, কত স্পিডে সেটাকে মানে ভেঙে গুঁড়ো করে ফেলা যায়। দেখেন, এটা পার্টির চাহিদা অনুযায়ী পার্টি স্যাম্পল পাঠায় যে আমাকে পাথরটা এই আকারে দিতে হবে। কেউ এটা ওই দেখা গেল যে রাস্তা করার জন্য নেয়। আমরা যে রাস্তা দেখি, কোরিয়ান রাস্তার মধ্যে যে আমরা কালো কালো পাথর দেখি। আর হ্যাঁ, ওই যে আপনারা রেল লাইনে দেখেন না, মানে রেল লাইনের স্লিপারের নিচে যে পাথর, মানে এগুলি ওই রেল লাইনের স্লিপারে যায়। অর্থাৎ এই বন্দরটা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু সেই ভারতের সেই মহামূল্যবান পাথরগুলি এখানে বাংলাদেশি ব্যবসায়ীরা আপনার আমদানি করে থাকেন। আর ভারত, ভুটান রপ্তানি করেন। ভুটান থেকেও আসে, মানে এই যে বাংলাদেশে যেরকম স্থলবন্দর দিয়ে আপনার ভারত থেকে বাংলাদেশে আসা যায় বা বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যায়, তদ্রূপ ভারতেরও কিন্তু আপনার ভুটানের সঙ্গে এরকম স্থলবন্দর আছে। তো ভুটান থেকেও কিন্তু এরকম আসে।
তো বাংলাদেশে ভারত এরকম একটা কান্ট্রি, সেটা চতুর্দিকে কিন্তু আপনার চারটা কান্ট্রি কিন্তু সীমানা আছে। এর মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম সীমানা মানে বাংলাদেশের, তারপরে ভুটানের সীমানা আছে, মায়ানমারের আছে, তারপরে আপনার চীনের একটা সীমানা আছে, এটা হচ্ছে সেই সিকিমের দিক দিয়ে চীনের সীমানা আছে, তারপরে আপনার নেপালেরও সীমানা আছে। বাংলাদেশ নিয়ে মানে পাঁচটা কান্ট্রির একটা মানে লাইন আছে ভারতের সঙ্গে। তো তদ্রুপ ভারতের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে বাংলাদেশে, তাহলে ওই 4-5টা কান্ট্রি থেকেও কিন্তু পণ্য বাংলাদেশে আনা সম্ভব। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনের আরো একটি ইনফরমেটিভ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন। আজ এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।